এই যে লিচু গাছটি দেখছেন এর পরিচর্যা সম্বন্ধেই বলবো আর কি। তো লিচু গাছ যখন রোপণ করি পাশে কিন্তু একটি গুচ্ছ জাতের গাছে রোপণ করতে পারি না। মানে আমি বলতে চেয়েছি যেখানে আপনি এই লিচু গাছটি রোপণ করবেন তার পাশে পেঁপে গাছ, কলা গাছ এই ধরনের কোনো গুচ্ছজাতি গাছ রোপণ করবেন না। অবশ্যই সজনা গাছ, পেঁপে গাছ যেন একেবারেই না থাকে। তাহলে আপনি মাটিতে রোপণ করতে গেলে কিন্তু আপনি এটি করবেন, মানে জেনে নেবেন যে আপনার পাশে, বা আপনি বুঝে নেবেন যে আপনার পাশে কলা গাছ, পেঁপে গাছ আছে কি না, তাহলে আপনার কিন্তু লিচু গাছ হওয়া সম্ভব। দ্বিতীয়ত, যদি আপনি লিচু গাছ মাটির মধ্যে রোপণ করতে চান, অবশ্যই আপনাকে বালি 1 থেকে 2 বস্তা মাটিতে মিক্সড করে নিতে হবে, মেখে নিতে হবে। তাহলে আপনি প্রথমত মাটিকে ভালো করে কোপাচ্ছেন, তারপরে 1 বস্তা বালি মেখে নিচ্ছেন, তারপরে গাছের গোড়ায় যতটা মাটি আছে ঠিক ততটুকুই পর্যন্ত আপনি কিন্তু গাছটি রোপণ করছেন। দেখবেন শীত পড়ে যাওয়া মানে আপনি খাদ্য বন্ধ করে দেবেন, গাছের গোড়াগুলো আবার ভালো করে কুপিয়ে দেবেন, দিয়ে গাছের গোড়ায় মাটিকে জড়ো করে দেবেন। জানবেন আপনার খুব সুন্দর কিন্তু লিচু হবে। অবশ্যই আপনি শীতের সময়, মানে শীত পড়ে যাওয়া মানেই গাছের গোড়াটি কিন্তু ভালো করে কুপিয়ে দেবেন, বেঁচে থাকার মতো অল্প পরিমাণে জল দেবেন। দেখবেন খুব সুন্দর লিচু আপনার অবশ্যই হবে। গাছটির নাম চায়না থ্রি ব্লু লিচু, দারুণ মিষ্টি এবং কাঁচা থেকেই মিষ্টি। তাহলে আমরা যখন গাছ রোপণ করছি টবের মধ্যে, সেক্ষেত্রে করবোটা কি? সেক্ষেত্রে আমরা কিন্তু টবের আগে ভেতরে ভালো করে নুড়ি দেব, একটু বেশি করে নুড়ি দেব। তারপরে বালি আর মাটি অর্ধেক অর্ধেক একসঙ্গে মেখে নেব, তারপরে কিন্তু টবে রোপণ করব। দারুণ সুন্দর কিন্তু আমরা লিচু গাছ করতে পারবো। এই গাছের গোড়ার মাটিটি লুজ যদি থেকে থাকে তাহলে ভালো করে একটু কম্প্যাক্ট করে ঝেঁকে দেবেন, দিয়ে গাছের গোড়ায় যতটা মাটি আসে ও পর্যন্তই গাড়বেন এবং প্লাস্টিকটি কেটে দেবেন, দিয়ে আপনি গাছটি রোপণ করুন। খুব সুন্দর আপনার লিচু গাছ খাওয়া কিন্তু সম্ভব। সেই জন্য আমরা যখন গাছ রোপণ করি শীতের সময়টা কিন্তু একেবারেই খাদ্য দিচ্ছি না। যদি আমরা বেশি পরিমাণে শীতে খাদ্য দিয়ে দিই তাহলে সে বছরের মতো আপনারা লিচু হলো না। এভাবেই করতে হবে, এভাবেই করতে হবে, জানতে হবে একটি লিচু গাছ কীভাবে করা সম্ভব। আর বাকি থাকছে আপনার গাছের পাতা অনেক সময় চুঁয়ে চুঁয়ে শুকনো হয়ে যাওয়া। দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যে গাছের তলাকার নিচের পাতা একটু শুকনো শুকনো হয়ে যাওয়া। যদি আপনি টবে রোপণ করে থাকেন, অতিরিক্ত গরমের সময়টা একটু ছাওয়া রৌদ্রতে করে দেবেন, ব্যাস, তাহলে আপনার লিচু গাছ খুব সুন্দর থাকবে। অবশ্যই আপনি ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড ওষুধটি মাঝে মধ্যেই কিন্তু মেরে রাখবেন। ধরে নিন আপনি সাপ পাউডার আর একতারা এই দুটোকে মাত্র 1 গ্রাম 1 গ্রাম 2 গ্রাম করে নিয়ে 1 লিটার জলে যদি মাঝে মধ্যেই আপনি স্প্রে করে রাখেন এবং গোড়ায় দেন, গোড়ায় কিন্তু পেস্টিসাইড ওষুধটা দেওয়ার দরকার নেই, ফাঙ্গিসাইড ওষুধটি দেন, তাহলে কিন্তু আপনার পারফেক্ট হবে। অবশ্যই ভালো গাছ আপনি গড়ে তুলতে পারবেন, দারুণ সুন্দর গাছ গড়ে তুলতে পারবেন। অবশ্যই শীতের সময় খাবার দিচ্ছেন না, আদার্স অন্য সময়টায় কিন্তু আপনি গাছে খাদ্য দিচ্ছেন। সব সময় দোকানে গিয়ে বলুন 6 রকম জৈব সার এবং 2 রকম নাইট্রোজেন সার দিতে। এটা আপনি সারা বছরই কিন্তু গাছের উপরে দিতে পারেন, সেটা পচিয়েও দিতে পারেন, আবার শুকনোও দিতে পারেন। যদি আপনি শুকনো দিতে চান তাহলে প্রথমত গাছের গোড়ায় জল দেবেন, সাইডে অল্প করে একটু শুকনো মশলাটা দেবেন, দিয়ে মাটি খুপড়ে দেবেন, 24 ঘন্টা জল বন্ধ রাখবেন। বিপরীত, যদি আপনি লিকুইড খাদ্য গাছের গোড়ায় দিতে চান তাহলে গোড়াটিকে ভালো করে শুকনো করে দেবেন, তারপরে খাদ্যটি দিবেন। নমস্কার বন্ধুরা, এভাবেই করতে থাকুন, ভালো গাছ হবে।